ছাড়া কেহ নাই, তুমি ছাড়া কে আপন প্রভুজি তাও প্রভুজি তাও প্রভুজি তাও প্রভুজি প্রভু এই তো বৃন্দাবনে এসেছি। ওগো ওগো প্রাণ গোবিন্দ, দেখা দাও ঠাকুর, দেখা দাও। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধো জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। ও নমো ভগবতে বাসুদেবায়, ও নমো ভগবতে বাসুদেবায়, ও নমো ভগবতে বাসুদেবায়। ওগো ঠাকুর, যোগমায়া গো, এমন সময় কেন তুমি শরণাপন্ন হয়েছো ঠাকুর? এসেছো যোগমায়া, আমি তোমায় কেন স্মরণ করেছি জানো? বলো ঠাকুর। আমি আজ লীলা প্রকাশ করব প্রভু, আর সেই লীলা প্রকাশের জন্য তোমায় যে আমি সহযোগিতা করতে হবে। তাই কি বলি জানো? বলো ঠাকুর। দাও আমারে ওই গায় মিলাইয়ে যোগমায়া পূর্ণমাসী নীলাময় হরি, তুমি তো অনেক লীলা করেছো, আবার কি লীলা প্রকাশ করবে ঠাকুর? কেন জানো? শুধু শুধু তোমার জন্য নয়, ওই যমুনার মনোবাসনা পরিবারের জন্য প্রভু, এবং তোমার মনোবাসনা পূরণ ঠাকুর। আজকে যুগলের রূপে আমি দাঁড়াবো, তোমাদের যুগলের রূপে দর্শন করবো প্রভু। তাই কি বলি জানো? ওই যাবত হতে আমার রায়ধনীকে আমার কাছে এনে তোমায় মিলিয়ে দিতেই হবে। কি হলো? তুমি যাবতের জটিলার কথা শুনে এভাবে পড়ে গেলে? ঠাকুর, ঠাকুর, কি হলো তোমার? ভয় করছে গো। কেন কেন? বাঘ আছে না ভাল্লুক আছে ওই যাবতে? বাঘ ভাল্লুকে রক্ষে আছে, কিন্তু ওই যে জটিলার কুটিলা ওদের বড় ভয় করে। আমি এখন আসি ঠাকুর, আমি এখন আসি। এই হলো ঝামেলা। আচ্ছা বলি ব্যাপার, ওই জটিলার বাড়িতে যাওয়া সম্ভব? কেন কেন? তোমায় খেয়ে ফেলবে না? না 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 না, শোনো, ওই জটিলার কুটিলা, হ্যাঁ, ওরা কৃষ্ণ ভক্তকে সহ্য করতে পারে না। তাই নাকি?
তাই ওর বাড়িতে আমি যেতে পারবো না। বেশ বেশ বেশ, শোনো শোনো, তোমায় এই বেশে যাওয়া চলবে না। ও তাই বলো, দেখো কাণ্ড। আজকে ভগবানের বিপদ, ভগবানের বিপদ গো। হ্যাঁ ভগবানের আজ বিপদ। এবার ঠাকুর বলো বলো। আজকে তুমি তো শ্রীমতীকে আনার জন্য পাঠাচ্ছ আমাকে, হ্যাঁ, কিন্তু আমি ওখান থেকে ফিরে আসবো তো। কেন আসবে না? ঠিক পুরোটাই ফিরে আসবে। আসো, হ্যাঁ, আমি কথা দিচ্ছি। তব কৃপা হলে তাহলে ঠিক আছে ঠিক আছে, তাহলে বলছি শোনো, বলো। তোমায় এই বেশে যাওয়া চলবে না। কোন দেশে যাবো? এক কাজ করো, ওই যাবতে জটিলার বড় দিদি পড়াই, ওই পড়াইতে না, ওই জটিলা ভীষণ ভয় করে, ওর দিদি পড়াইকে ভীষণ ভয় করে। তাই আজকে তুমি ওই বৃদ্ধা ব্রাহ্মণের বেশ ধারণ করে, বড়াইয়ের বেশ ধারণ করে, তাই ভালো। আমার নাম গাইতে গাইতে চলে যাও যাবতে জটিলা ভবনে। বাবা ঠাকুর, আমার যে বড় আশা রয়েছে, কি আশা? ওই সেই ত্রেতা যুগ থেকে আমি অপেক্ষা করে রয়েছি ঠাকুর। মনে পড়ে তোমার সেদিনের কথা? মনে পড়ে না? তুমি কেমন সীতা বেশে আমার কাছে এসেছিলে? ওগো ঠাকুর, আমায় বারণ করেছিল মহাদেব, কিন্তু তোমায় পরীক্ষা করার জন্য আমি গিয়েছিলাম। সেদিন আমি লুকাতে পারিনি আমার ত্রিনয়ন, আর সেই ত্রিনয়ন দেখে তুমি আমায় খুব চিনেছিলে। মনে মনে বাসনা করেছিলাম, তারপরে লীলা প্রকাশ করবো যে মায়া রূপে। আজকে যে সেই দিন ঠাকুর। ঠিক আছে ঠিক আছে, আমি তোমার মনে বাসনা পূরণ করবো। তাই যেন হয় ঠাকুর। তাহলে আর বিলম্ব করো না, তাহলে চলে যাও ওই যাবতীয় জটিলা ভবনে। সেখানে কি ছলনার আশ্রয় রয়ে দধি দুধের দাম বেড়েছে বলে যেভাবে হোক বুঝি রাজি করে নিয়ে আসবে ওই যমুনার তটে। তাই যেন হয় ঠাকুর। আর আমি তোমাদের জন্য ওই যমুনার তটে, যমুনায় একখানি তরণী নিয়ে আমি ওই নৌকায় মাঝি হয়ে মাঝ সমুদ্রে ভাসতে থাকবো। তোমরা যখন বিপদে পড়ে আমার স্মরণ নেবে, যখন কান্ডারি পার করে দাও বলে চিৎকার করবে, তখন তোমাদের ডাকে সন্তুষ্ট হয়ে তোমাদের ভক্তি ডোরে বাধা পড়বো আমি প্রভু। তাই আজকে আমি সাজবো তোমাদের জন্য ওই নৌকা বিলাসী পারি তব বাঞ্ছা করিতে পুরন আমি যাইব জটিলার ঘরে। ওগো ঠাকুর, আমি শ্রীমতীকে আনয়নের জন্য যাচ্ছি ঠাকুর। যাই, আসি তাহলে। আমি আশীর্বাদ করছি। ছল ছল নয়নে হাসি মাখা বদনে আনন্দ কাননে ভ্রময়নিবার। হরি বল গুরু বল মন রে আমার, হরি বল গুরু বল মন রে আমার। গতি নাই মুক্তি নাই হরিনাম ছাড়া, কণ্ঠ ভরিয়া গায় হয়ে আত্মহারা। গতি নাই হরিনাম ছাড়া, কণ্ঠ ভরিয়া গায় হয়ে আত্মহারা। ওই দেখো শ্মশানে দিবানিশি দিনে, ওই দেখো শ্মশানে দিবানিশি দিনে জ্বলিতেছে মানব দেহে যতই অহংকার। হরিবালা গুরুবালা মন রে আমার,
সত্য বোঝে বোঝো নাম সকল অনিত্য কেউ তো কারোর নয় এ কথাটি সত্য বোঝে বোঝো নাম সকল অনিত্য ভববালা কহে প্রাণ থাকিতে তোদের ভববালা কহে প্রাণ থাকিতে তোদের হরি নামে ভাষাও করি এ ভব সংসার হরি বল দেওয়ারা নাম দে আমার হরি বল দেওয়ারা নাম দে আমার জয় জয় নিতাই গৌর হরি বল না অনেক পথ চলতে চলতে দেখি মনে হচ্ছে এটাই হচ্ছে জটিলার বাড়ি শ্রীমতী দেখি এই জটিলা মন্দিরে প্রাণ গোবিন্দের জন্য কি করছে দেখি जय भीम जय गुरु जय विष्णु जय गुरु कृष्ण परमी परमात्माने किशोराय गोविंद राधे राधे श्याम 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 राधे राधे
বছর সুন্দর মরুমুখে তরু হয়ে কেন তুমি একা ছেড়ে চলে গেলে? তুমি তো জানো আমার বাড়িতে শাশুড়ি ননদে রয়েছে, তোমার প্রেমে আমি পাগলিনী বলে তারা যে সর্বদাই আমার কৃষ্ণ কলঙ্কিনী বলে গল্প জানে। ওগো বজকেশ্বর, তোমায় তো নয়নের জল দিয়ে বারে বারে ডাকে, তুমি কি বোঝো না? তুমি কি বোঝো না এই রাধার মনের ব্যথা? তোমায় তো বারে বারে ডাকে, আমার ডাকে সারা দাও, তুমি সারা দাও একবার। ও সারা দেবে না তো? আমার ডাকে সারা দেবে না? তবে না যদি সারা দাও, আমি কি করবো জানো? বাঁধিব না চল, থাকিব না হারে। দেখি দেখি রাধার ভালোবাসা আজও বলবে, তবে যদি ব্যর্থ হয়ে থাকে তাহলে আমার বংশী তৈরি করে বারে বারে কেন আমায় ডাকো? আমায় তুমি আর দেখো না বজকেশ্বর, আমায় তুমি আর দেখো না। বসরিয়া ও বসরি, তুমি যারে ডাকো সুরে, সে তো তোমার আমায় একবার তুমি দেখা দাও, তুমি জানে ডাকো সুরে, সে তো তোমার নয় গো, তুমি জানে ডাকো সুরে, সে তো তোমার বাঁশরিয়া ও বাঁশরিয়া, তুমি জানে ডাকো সুরে, সে তো তোমার গো, তুমি জানে ডাকো সুরে, সে তো তোমার
পাগল কোটি তারা পেয়েছি ধরা তবে কেন দিবানিশি তবে কেন দিবানিশি কাদার তুমি বলে তুমি জানে ডাকো সুরে সে তো তোমার নয় গো। তুমি জানে ডাকো সুরে সে তো তোমার বাসনিয়া তুমি জানে ডাকো সুরে সে তো তোমার নয় গো। তুমি জানে ডাকো সুরে সে তো তোমার ওগো মধুকৃষ্ণ হে প্রাণবধূ তুমি তো জানো ওগো কল্পতরু খরস্যা তুমি তো আমার মনে প্রাণে হৃদয় মন্দিরে রয়েছ তাই তুমি যে আমার প্রাণ রমণ ঋরিভূষণ হৃদয় রতন শনি আমার প্রাণ রমণ ঋরিভূষণ হৃদয় মিনতি তোমারে মন মাঝে অন্তর্যামী প্রাণ রমণ ঋরিভূষণ হৃদয় রতন ভূষণ আমার হৃদয় রতন ভূষণ আমার হৃদয় রতন ভূষণ অখিল নয়ন মণি মন রমণ ঋরিভূষণ